যেই জামাত শিবির রামকৃষ্ণকে রাসূলদের অন্তর্ভুক্ত মনে করে, যেই জামাত শিবির আল্লাহ তাআলাকে পরোক্ষভাবে জালেম বলে, নবীগণকে নিষ্পাপ মনে করে না, নবীগণ গুনাহ করছেন, এরকম জঘন্য আকীদা রাখে যেই জামাত শিবির, ওই জামাত শিবিরকে আমরা মুসলমানরা কখনোই ভোট দিতে পারি? কখনোই পারি না। ভোট ভিক্ষা যখন চাইতে আসবে, আগে কানের নিচে কষায় দুইটা দিবেন, দিয়া বলবেন যে তোদের এই যে জঘন্য কুফরি আকীদা, এটার জবাব আগে দে, তারপরে ভোট ভিক্ষা চাইস। জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তার লেখা কিতাব তাফহিমাত প্রথম খণ্ড 118 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, বৌদ্ধদের বুধ, হিন্দুদের রামকৃষ্ণ আর পিথাগোরাস এরাও আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ। দ্বিতীয় খণ্ড 291 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, যেখানে অবৈধ সম্পর্ককেও আর নিন্দনীয় মনে করা হয় না, সেখানে জেনা বা ব্যভিচার ও মিথ্যা অপবাদের জন্য শরীয়ত সম্মত শাস্তি কার্যকর করা নিঃসন্দেহে জুলুম হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানকে জুলুম বলতেছে। তাহলে নাউজুবিল্লাহ পরোক্ষভাবে আবুল আলা মওদুদী মহান আল্লাহ তাআলাকে জালেম বলতেছে। নাউজুবিল্লাহ। কারণ বিধান তো দিয়েছেন আল্লাহ তাআলা। রাসায়েল ও মাসায়েল এই কিতাবের প্রথম খণ্ড 26 ও 27 পৃষ্ঠা। নবী হওয়ার আগে নবীগণ নিষ্পাপ থাকে না। নাউজুবিল্লাহ। নবী হওয়ার আগে তো হযরত মুসা আলাইহিস সালামের থেকেও অনেক বড় একটি গুনাহ হয়েছিল। নবীদের নিষ্পাপ হওয়া ফেরেশতাদের মতো নয় যে তারা কোনো ধরনের ভুল ত্রুটি বা গুনাহ করতেই পারে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীগণ গুনাহ করতে পারে।